সকলেই আবার বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ লিমা দাউতা, ও মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবীজি বলেন, শুনো, তোমাদেরকে আমি কেন ডেকেছি এটা বলার পূর্বে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই। তারা বলে, কি জানতে চাও, কি জানতে চাও? আল্লাহর নবীজি বলেন, শুনো, আমি তোমাদের মাঝে দীর্ঘ 43 বৎসর অতিক্রম করেছি। আমার শৈশব থেকে বাল্যকাল থেকে আমি যুবক বয়সে উপনীত হয়েছি। তোমাদের মাঝেই তো আমার জিন্দেগির 43টা বৎসর কেটেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, বলো তো দেখি, আমি লোকটা মুহাম্মদ বাস্তব অর্থে আমি লোকটা কেমন? আমি কেমন? আমাকে তোমরা কেমন পেয়েছো এই সার্টিফিকেট আগে তোমরা দাও। আল্লাহর নবীজি যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে সমস্ত কাফেররা এক বাক্যে বলতে শুরু করলো। বুখারীর বর্ণনায় এসেছে, সমস্ত কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতে শুরু করলো, ও মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সকল কাফেররা বলতে শুরু করলো, ও মুহাম্মদ, তোমার 43 বৎসরের জিন্দেগি আমরা দেখেছি, তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার, তোমার মতো বন্ধু, তোমার মতো আমানতদার আমরা আমাদের জিন্দেগিতেও কখনো দেখি নাই। তুমি তো বড় সত্যবাদী। আল্লাহর নবীজি বললেন, এটা তোমাদের মুখের ভাষা? বলে, হ্যাঁ হ্যাঁ, দিল থেকেই বলতেছি। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন যে, শোনো, আমি তোমাদেরকে বললাম আমি কেমন মানুষ, তোমরা বললে আমি কখনো মিথ্যা বলি না। এখন যদি একটা সংবাদ আমি তোমাদেরকে দেই, তোমরা সেই সংবাদটি বিশ্বাস করবে কিনা? সকল কাফেররা একসঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করব। আল্লাহর নবীজি বলেন, শুনো, আমি যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, আমি যদি বলি এই পাহাড়ের পিছনেই বিশাল একদল সৈন্যদল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়সওয়ার একটা সৈন্যদল তোমাদের উপর একটু পরেই আক্রমণ করবে, সাব্বাহাকুম আও মাসসাকুম, সকালে অথবা সন্ধ্যায় আক্রমণ করবে। আর এরা এত বেশি শক্তিশালী, এদের সাথে যুদ্ধ করে, এদের সাথে মোকাবেলা করে তোমরা কখনোই কুলাতে পারবে না। ও মক্কার সম্প্রদায়, তোমরা বলো তো দেখি,